আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে আমাদেরকে হাসি দিয়ে সান্ত্বনা দিতেন, আমাদের অভিভাবকদের দায়িত্ব নিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে ওনার মেহমানদারির দায়িত্ব নিয়ে তার জন্য যাতে আমরা প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। সব শেষে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতৃহারা সন্তানহারা এই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কবরের সওয়াবকে সহজ করে দেন। সবাই বলি আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কারোর সাথে যখন মিশতেন, এটা আগে আর মিশছেন কিনা কিংবা এটা প্রথম কিনা এটা বোঝা যায়। আর এমন একটা প্রশস্ত হৃদয় ছিল, বইও লিখেছিলেন একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন। এটা তার বাস্তব জীবনের প্রতিফলন, তার জীবন যা এই বইতে তিনি তাই লিখেছেন। তার যে ভদ্রতা, তার যে মার্জিত স্বভাব, এত বড় মাপের একজন জামাত ইসলামী নেতা ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ছিলেন, জেলা আমির ছিলেন, কিন্তু ছোট বড় সবার সাথে একেবারে উনার পক্ষ থেকে কোরআন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন উনার কাছে উনাকে ব্যর্থ নসিব করেন। মুরব্বী সিলেট তথা মৌলভীবাজার ইভেন বাংলাদেশের গোটা ইসলামী আন্দোলনের কর্মীদের অত্যন্ত প্রিয় মানুষ, অনুসরণীয় অনুকরণীয় একজন ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম মতলিবের জানাজায় আমরা উপস্থিত হতে পেরে শরীফুজ্জামান আর সকালেই সে দেশে আসছে। পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা রাখছেন। পরিবারের সকলের সম্মতির ভিত্তিতেই সংগঠনের পক্ষ থেকে মোহতারাম সেক্রেটারি জেনারেল আজকের জানাজার নামাজে ইমামতি করেন। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে সর্বশেষ দুটি কথা